আসসালামু আলাইকুম। আমি হাসান, যুক্ত আছি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো আজকে কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে যে মাইগ্রেশনের ব্যাপারটা কীরকম, মাইগ্রেশনের পর ভর্তি কেমনে হব। তো এটা খুব একটা জটিল কাজ না, আমি সহজে বোঝাই দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো, প্রথম মেরিট লিস্ট যখন তোমাদের দিয়ে দিছিল, তখন তোমরা অনেকে কলেজ পাইছো, সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে আসছো এবং অনেকেই মাইগ্রেশন করছো, যেটা গতকালকে সেকেন্ড মেরিট লিস্টের সাথে ফার্স্ট মাইগ্রেশন লিস্ট দিয়ে দিছে। তো অনেকের কলেজ পরিবর্তন হয়েছে, অনেকের পরিবর্তন হয় নাই। তো আজকের ভিডিওটা হচ্ছে যাদের পরিবর্তন হয়েছে, নতুন একটা কলেজ আসছে মাইগ্রেশন করে, সেখানে তোমরা কেমনে ভর্তি হবা সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে তোমরা গিয়ে যে কলেজে ভর্তি হয়ে আসছো ফার্স্ট মেরিট লিস্ট পাওয়ার পরে, এবং মাইগ্রেশন লিস্টে অন্য একটা কলেজ আসছে, এখন কীভাবে ভর্তি হবা। দেখো, প্রথমে যখন ভর্তি হয়েছো 18,500 টাকা দিয়ে কলেজ কর্তৃপক্ষ তোমার ডকুমেন্টগুলো জমা নিছে। ভর্তি হতে যে যে ডকুমেন্টগুলো লাগছে তোমরা দিয়েছো, সাথে 18,500 টাকা দিছো এবং মাইগ্রেশন ফর্ম পূরণ করে আসছো। কিন্তু মাইগ্রেশন ফর্মের যে 4,000 টাকা লাগে, এটা হচ্ছে তোমরা দাও নাই বা কোনো কলেজ কর্তৃপক্ষ নেয় নাই। তো এখন তোমাদের কাজ হচ্ছে, তুমি যে ভর্তি হয়ে আসছো 18,500 টাকা দিয়ে, সেখানে একটা তোমাকে ভর্তি রসিদ দিছিল, এছাড়া তোমাকে আর কিছুই দেয় নাই। তো মাইগ্রেশন করার পরে তোমার যে কলেজটা আসছে সেই কলেজে গিয়েই তোমাকে ভর্তি হতে হবে। ডেডলাইন দিছে 14 থেকে 16 তারিখের মধ্যে। তো যে কলেজ আসছে সেই কলেজে গিয়ে তুমি রেজিস্ট্রেশন শাখায় তোমার আগের কলেজ থেকে প্রাপ্ত ভর্তি রসিদ ফর্মটা নিয়ে গিয়ে জমা দিবা এবং সাথে 4,000 টাকা দিয়ে আসবা। দিয়ে তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। আর যাদের মাইগ্রেশন করার পরে কোনো কলেজ আসে নাই, তারা কি করবা? তারা তো মাইগ্রেশন করছো, ফর্ম ফিল আপ করছো, দেখো তাদের মাইগ্রেশনটা অটো অফ হয়ে গেছে, তাদেরকে আর কিছু করা লাগবে না। আগের যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজই থাকবে, তোমাদের আর কোনো কাজ নেই। এটাই হচ্ছে মাইগ্রেশনে ভর্তি হওয়ার প্রসেস, এছাড়া আর বড় কিছু নেই। এবার আসো দ্বিতীয় কথা হচ্ছে, ভাই আর কয়টা মেরিট দিতে পারে প্রবাবিলিটি? আর একটা মেরিট দিবে, সেটা হচ্ছে থার্ড মেরিট লিস্ট এবং সেকেন্ড মাইগ্রেশন লিস্ট। এখন যারা ভর্তি হবে তারাও কিন্তু অনেকে আবার মাইগ্রেশন করবে, তাদের কলেজ আবার আসবে, আবার নাও আসতেও পারে। তো আর বেশি আর সিট ফাঁকে নেই। তো আর একটা মাত্র মেরিট লিস্ট দিয়ে দেবে, সম্ভাবনা আছে। গত লাস্ট ইয়ারেও হচ্ছে তোমার 3টা মেরিট লিস্ট ছিল, এবারও 3টা মেরিট লিস্ট দেওয়ারই প্রবাবিলিটি বেশি। এবং কত মেরিট পর্যন্ত যেতে পারে, এবার যেটা লাস্ট মেরিট আসছে সেটা সেকেন্ড মেরিট লিস্টে, সেটা হচ্ছে 1551 মেবি দেখলাম। তো সম্ভবত আর 100 থেকে 150 টানবে থার্ড মেরিট লিস্টে। হয়তো তোমার 1600 থেকে 1650 বা বেশি গেলে 1700 পর্যন্ত যাইতে পারে, এর বেশি আর যাবে না। তো যাদের হচ্ছে 1700-র পরে মেরিট, তারা কি করবে? দেখো ভাই, তাদের কিছু করার নেই, তারা কোনো কলেজে সিট পাবে না। সিট যখন ফিল আপ হয়ে যাবে তখন তার কোনো সিট থাকবে না, তাদের আর কোনো ওয়ে নেই। সো এখন তোমরা একটা কাজই করতে পারো, সেটা হচ্ছে দেখো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে কোনো একটা উপায়ে তোমাদের সিটটা হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, সেটাই আর কি। আর একটা কথা, ক্লাস কবে থেকে শুরু হবে? তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে অক্টোবরের শুরুর দিকে অথবা শেষের দিকে। এবার এতটাও লেট করবে না, গত বছর নভেম্বরে শুরু হয়েছিল, ডিসেম্বরে শুরু হয়েছিল, এবার 1 মাস আগেই হয়ে যাবে, যেহেতু সব কিছু আগে আগে হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো যারা টেক্সটাইল কলেজে আসতেছো তাদের জন্য শুভকামনা রইল, দেখা হবে ইনশাল্লাহ।